হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে অ্যাভাডা থিম কাস্টমাইজেশনের পঞ্চম পর্বে আমি রাকিন ইসলাম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা শিখব কিভাবে অ্যাভাডাতে প্রোডাক্ট অ্যাড করতে হয় বা প্রোডাক্ট এডিটিং করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আর কথা নয়, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা গত পর্বে শিখেছিলাম যে একটা কাস্টম মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় বা লোগো কিভাবে চেঞ্জ করতে হয়। তো আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাভাডাতে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। ই কমার্সের ক্ষেত্রে অ্যাভাডাতে প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় বা কিভাবে প্রোডাক্ট এডিটিং করতে হয় বা কিভাবে প্রোডাক্টের প্রাইস কাস্টমাইজেশন করবেন, এগুলো বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এটার জন্য প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড। এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করব। অ্যাড করার জন্য প্রথমে আমরা এখান থেকে নিচের দিকে এসে দেন এখানে প্রোডাক্টে আসবো। প্রোডাক্টে আসার পরে এখানে আমাদেরকে অল প্রোডাক্টে আসতে হবে অ্যাট ফার্স্ট। তো অল প্রোডাক্ট থেকে এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকবে না। তো এখান থেকে প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট প্রোডাক্টের তো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আপনি প্রোডাক্ট সেকশন থেকে দেন ক্যাটাগরিসে যাবেন। ক্যাটাগরিসে যাওয়ার পর আপনি প্রোডাক্টের ক্যাটাগরিগুলো সেট করে নেবেন এখানে একের পর এক। তো আপনি হয়তো বা ভাবছেন যে প্রোডাক্ট ক্যাটাগরি আবার কি। তো প্রোডাক্টের ক্যাটাগরি দেখার জন্য আমরা সিম্পলি বাংলাদেশের একটা বহুল আলোচিত মার্কেট প্লেসে চলে যাব, daraz.com। তো আমি এই সাইটটাতে আসবো অ্যাট ফার্স্ট। আসার পর এখানে আপনাদেরকে প্রোডাক্ট ক্যাটাগরি সম্পর্কে বোঝাবো। তো এখানে আপনি যে প্রোডাক্ট ক্যাটাগরি এনাদের হচ্ছে এগুলো ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক একটা অ্যাক্সেসরিজ, তাছাড়া হচ্ছে আপনার এই যে সব হচ্ছে এনাদের প্রোডাক্ট। তো এখান থেকে আমরা একটার পর একটা কপি করব আর হচ্ছে আমাদের সাইটে দেব। তো প্রোডাক্টের নাম দেব আমরা হচ্ছে প্রথম প্রোডাক্টের নাম ইলেকট্রিক ডিভাইস। তো ইলেকট্রিক ডিভাইস নাম দেওয়ার পর এখানে সাল্ক হিসেবে আপনি ব্যবহার করতেও পারেন, যদি না করেন কোনো কিছু ব্যবহার দেন আপনার এই নামটাই এখানে ইউজ হয়ে যাবে অটোমেটিক। তো এখানে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আমি কোনো কিছু দিতে যাচ্ছি না, সিম্পলি আপনি এটা ডিসক্রিপশনে কোনো কিছু দিতে চাইলে দিতে পারেন। তো আপনি যদি এনাদের ইলেকট্রিক ডিভাইস ক্যাটাগরিকে ওপেন করে দেখেন, তো এখানে এনারা কোনো প্রকার ডিসক্রিপশন ব্যবহার করে নেই, সেক্ষেত্রে আপনি চাইলে আপনিও ব্যবহার না করতে পারেন। তো তারপরে হচ্ছে এখানে আরও নিচের দিকে কিছু অপশন আছে, ডিসপ্লে অপশন। এখানে ডিসপ্লে অপশনে আপনার সাব ক্যাটাগরিজ বা প্রোডাক্ট বোর্ড, তো এগুলো আপনার বাই ডিফল্টে রেখে দেবেন। দেওয়ার পরে দেন এখানে আপনাকে একটা থাম্বনেল আপলোড দিতে বলছে প্রোডাক্ট ক্যাটাগরির জন্য। তো এখানে এনারা দেখেন প্রোডাক্ট ক্যাটাগরির জন্য কিন্তু কোনো প্রকার থাম্বনেল অ্যাড করেনি। তো আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন বা না চাইলে নাও নিতে পারেন। তো আমি এখানে কোনো থাম্বনেল অ্যাড করব না। তারপরে স্লাইডার টাইপ, তো এখানে আপনি স্লাইডার টাইপ হিসেবে নো স্লাইডার দিয়ে দেবেন সিম্পলি। দেওয়ার পরে দেন এখানে পেজ টাইটেল বার অপশনটাতে আপনি সিম্পলি এটাকে হাইড করে দেবেন। হাইড করে না দিলে হবে কি, যখন আপনি আপনার ওই ক্যাটাগরিতে ক্লিক করবেন দেন এখানে ক্যাটাগরির নামটা শো করবে। আমরা আগের পেজগুলোতে আগে প্রথমে যেভাবে দেখেছিলাম যে আমাদের হোম পেজের ক্ষেত্রে এখানে হোম পেজ লেখাটি শো করতেছিল, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের ক্যাটাগরিটা এখানে শো করবে কিন্তু। তো আপনি সিম্পলি এটাকে হাইড করে দেবেন। তারপরে হচ্ছে আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখানে আপনাকে আর কিছু করতে হবে না, সিম্পলি আপনি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে আপনার ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি আরও ক্যাটাগরি অ্যাড করবেন। তো আরও ক্যাটাগরি অ্যাড করার জন্য আপনি এখান থেকে দেখেন যে আপনার কোন ক্যাটাগরিটা প্রয়োজন। তো এখান থেকে আমি হোম অ্যান্ড লাইফস্টাইল নামে যে ক্যাটাগরিটা সেটা অ্যাড করব। তো সেটা অ্যাড করার জন্য আমি প্রথমে ক্যাটাগরির নামটা পেস্ট করব। দেন সাল্ক আমার দেওয়ার প্রয়োজন নাই, বাকি যেগুলো আছে সেগুলো বাই ডিফল্ট থাকবে। দেন আমি পেজ টাইটেল বারে আসবো এবং এখান থেকে এটাকে হাইড করে দেব আগের মতো। তো হাইড করে দেওয়ার পর সিম্পলি আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। তো অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আমার এটা সেভ হতে একটু সময় লাগতেছে। তো আমার এটা অলরেডি সেভ হয়ে গেছে এবং আমার এখানে ক্যাটাগরিটা যোগ হয়ে গেছে। তো আমি এখন এই যে ডিফল্ট ক্যাটাগরিটা এটাকে আমার প্রয়োজন নেই, এটাতে আমি কোনো কাজ করব না। সো আমি সিম্পলি এখন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি অল প্রোডাক্টসে যাব। অল প্রোডাক্টসে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাড নিউতে ক্লিক করব। তো অ্যাড নিউতে যাওয়ার পর আপনার কাছে এরকম পেজ আসবে। দেন এখান থেকে আপনাকে প্রোডাক্টের নাম দিতে হবে। তো আপনি অ্যাট ফার্স্ট প্রোডাক্টের নামগুলো দেওয়ার জন্য আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেগুলোর প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে আপনি প্রোডাক্ট অ্যাড করার পূর্বে আপনি হচ্ছে প্রোডাক্টগুলোর একটা করে লোগো কালেক্ট করবেন। দেন আমি এই যে লোগোগুলো কালেক্ট করে নিছি, ব্লুটুথ হেডফোন, ক্যাপ, হেডফোন, টি শার্ট, এগুলোর আপনি একটা করে লোগো ম্যানেজ করে নেবেন। তো আপনি হচ্ছে প্রোডাক্টের নাম দেবেন। প্রোডাক্টের নামটা দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দেখে দেবেন যে প্রোডাক্টের নামটা আসলে কীরকম হওয়া দরকার। এখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া হচ্ছে আপনি প্রোডাক্টের নামটা আপনি যদি পারেন যে নিজেই দেবেন তারপরেও দিতে পারেন।
তো আপনি এট ফার্স্ট প্রোডাক্টের নাম দেবেন। তো নাম দেওয়ার জন্য এখানে আপনাকে নামটা লিখতে হবে। তো আমি প্রথমে ব্লুটুথ হেডফোন নামে একটা প্রোডাক্ট যুক্ত করব। তো ব্লুটুথ হেডফোন নামে প্রোডাক্টটি যুক্ত করার ক্ষেত্রে এখানে আপনাকে প্রোডাক্টের নামটা দিতে হবে। প্রোডাক্টের টাইটেল দেওয়ার পরে দেন আপনি স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখানে জেনারেল থেকে প্রোডাক্টের প্রাইসটা আপনি বসিয়ে নেবেন আপনার ইচ্ছে মতো, জেনারেল, রেগুলার প্রাইস এবং সেলিং প্রাইস। তো আমি রেগুলার প্রাইস 350 এবং সেলিং প্রাইস 300 করে দিলাম। দেওয়ার পরে এগুলোতে আপাতত কোনো হাত দেওয়ার দরকার নাই, এগুলো আপনার প্রোডাক্টের স্ট্যাটাস ইন স্টক, অর্থাৎ এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে। তারপর আপনি চাইলে আউট অফ স্টক করে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি একের পর এক এগুলো সেকশনগুলো দেখে নেবেন। আমি এতগুলো দেখাচ্ছি না কারণ টিউটোরিয়ালটি অনেক লং হয়ে যাবে। তো আমি সিম্পলি এখন নিচে চলে আসব। নিচে চলে আসার পরে দেন এখান থেকে আপনাকে প্রোডাক্টটা মানে সাল্ক দিতে বলতেছে। তো আমি বাই ডিফল্ট হিসেবে যেটা থাকবে সেটাই দিলাম। দেওয়ার পরে এখানে মেটা ডিসক্রিপশন চাচ্ছে প্রোডাক্টের। তারপরে দেখেন এখানে প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন চাচ্ছে। তো এখানে আমি একটা প্রোডাক্টটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দেবো, আমার অলরেডি করা আছে ডিসক্রিপশন। তো আমি এটা এখন দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে দেন এখান থেকে আপনাকে সিম্পলি নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনাকে সিম্পলি পেজ টাইটেল বারে চলে আসতে হবে। আসার পরে এখানে পেজ টাইটেল বারের এখানে হাইড করে দিতে হবে, এটাকে হাইড করে দিয়ে সিম্পলি আপনি উপরে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলেই কিন্তু আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তো আপনি এখন প্রোডাক্টটা অ্যাড হয়েছে কিনা এটা চেক করার জন্য সিম্পলি আপনার সাইটে চলে যাবেন। যাওয়ার পরে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে কিন্তু আপনি হোম পেজে হয়তো প্রোডাক্টটা নাও দেখতে পারেন। এই যে আপনার হোম পেজে প্রোডাক্টটা দেখাচ্ছে না, সিম্পলি আপনি এখান থেকে শপে চলে যাবেন। শপে চলে আসলে দেন এখান থেকে আপনি প্রোডাক্টটা দেখতে পাবেন। তো এখন হচ্ছে প্রোডাক্টটা আমরা থাম্বনেল যেহেতু সেট করে নিই সেক্ষেত্রে এই জন্য এখানে এরকম দেখাচ্ছে। তো প্রোডাক্টটা থাম্বনেল সেট করার জন্য আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে এবং এখানে হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করা হয়নি। সো এটা ইলেকট্রিক ডিভাইস, এখানে আমি ইলেকট্রিক ডিভাইস সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেন এখান থেকে প্রোডাক্টের ট্যাগ, তারপরে এখান থেকে প্রোডাক্টের ইমেজ এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো আমি প্রোডাক্টের একটা ইমেজ সিলেক্ট করে দেবো। তো ইমেজ সিলেক্ট করে দেওয়ার জন্য সিম্পলি আমি সিলেক্ট ফাইলে যাব। যাওয়ার পর এখানে আমার প্রোডাক্টের যে ইমেজ সেগুলোর মধ্যে থেকে ইমেজটাকে সিলেক্ট করে নেব। আমার ইমেজটা আপলোড হতে একটু সময় লাগতেছে। তো ইমেজটি আপলোড হয়ে গেলে দেন এখানে সেট প্রোডাক্ট ইমেজ সিলেক্ট ক্লিক করে দিলেই এটা প্রোডাক্ট ইমেজ হিসাবে অ্যাড হয়ে যাবে। দেন এখন এখানে আপনাকে সিম্পলি আপডেটে ক্লিক করতে হবে। তো এখানে আপনি আপডেটে ক্লিক করলে দেন এটা আপডেট হয়ে যাবে এবং এখান থেকে যদি আপনি পেজটাকে রিলোড দেন, রিলোড দিলে আপনি এখানে মডিফিকেশন যে করলেন সেটা আপনি মডিফিকেশনটা দেখতে পারবেন। এখানে এই যে আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে এটাতে সেল দেখাচ্ছে। তো এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 350 টাকা এবং সেলিং প্রাইস বর্তমানে 300 টাকা আমি করে দিচ্ছি, সেক্ষেত্রে এখানে 300 টাকা দেখাচ্ছে। তো আপনি যদি চান যে এটা আউট অফ স্টক করে দেবেন, তা আমি আউট অফ স্টকের কথা তখন আপনাদের বলছিলাম। তো এখন এটা দেখাবো যে আউট অফ স্টক করলে কি সমস্যা হবে। তো আমি শপিং এখান থেকে অ্যাডভান্সে, তো এখান থেকে এই অপশনটাতে এসে দেন এটাতে আমি আউট অফ স্টক করে দেব এবং এটাতে টিক মার্ক করে দেব। তো আউট অফ স্টক করে দেওয়ার পরে দেন আপনি যদি এটাকে এখন আপডেট করে দেন, তো এটা লোড হতে একটু সময় লাগতেছে। তো এটা আমার অলরেডি আপডেট হয়ে গেছে। দেন এখন আমি আমার ওয়েবসাইটটাতে এসে দেন যদি রিলোড দেই এটাকে, এখানে সেল লেখা ছিল এতক্ষণে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে আসলে আউট অফ স্টক দেখাচ্ছে, অর্থাৎ এই প্রোডাক্টটি কেউ আর অর্ডার করতে পারবে না। তো আমি এটাকে প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল করে দেবো। সো অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য সেমভাবেই আমি এখানে ইন স্টক করে দিলে দেন এই প্রোডাক্টটি আরও কেউ অর্ডার করতে চাইলে দেন অর্ডার করতে পারবে। তো সেম আপনারা daraz.com-এর মতোই এইভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন খুব সহজে। তো আমার প্রোডাক্টটি হয়ে গেলে দেন এখন আমি আবার রিলোড দেবো। এটাকে রিলোড দিলেই আমি প্রোডাক্টটি দেখতে পারবো। আবার এখানে আউট অফ স্টক লেখাটি চলে যাবে। তো আউট অফ স্টক লেখাটি চলে গেছে। দেন এখন যদি আমি এখান থেকে প্রোডাক্টের উপরে যদি ক্লিক করি, তো প্রোডাক্টের উপরে ক্লিক করলে দেন এখানে আমার প্রোডাক্টের যে ডিটেলসটা সেটা দেখাচ্ছে। প্রোডাক্টের উপরে যে ডিটেলসটা সেটা দেখাচ্ছে। তো প্রোডাক্টটি দেখেন এখানে সুন্দরভাবে পাবলিক দেখতে পারবে জুম আউট করে। এখানে দেখেন প্রোডাক্টের যে রিভিউ সেটা দেখাচ্ছে 1 স্টার, 2 স্টার বা 3 স্টার বা 5 স্টার। কেউ রেটিং দিতে চাইলে দেন রেটিং দিতে পারবে। দেন কেউ প্রোডাক্টটি কিনতে চাইলে অ্যাড কার্টে ক্লিক করলে প্রোডাক্টটি কার্টে অ্যাড হয়ে যাবে।
এই দেখেন এখানে প্রোডাক্টটি কার্টে অ্যাড হয়ে গেছে। দেন আমি এখন আরও কয়েকটা প্রোডাক্ট এখানে অ্যাড করব, করে আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমি সিম্পলি প্রোডাক্টে যাব, যাওয়ার পর অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমি আরেকটা প্রোডাক্টের নাম দেবো ক্যাপ। তো আমি একটা ক্যাপ অ্যাড করব এখানে। সিম্পলি নিচে আসবো, ক্যাপটার প্রাইস হচ্ছে আমি 800 টাকা দিলাম এবং সেলিং প্রাইস দিলাম 550 টাকা। তারপরে আমি এখানে কোনো কিছু করব না, দেন আমি সিম্পলি নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে দেন এখান থেকে আমি প্রোডাক্টের একটা ডিসক্রিপশনটা দিয়ে দেবো। তো প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া হয়ে গেলে দেন সিম্পলি এখান থেকে আমি সেভে ক্লিক করব, অথবা আপনি চাইলে সবগুলো কাজ একসাথে করে দেন সেভ করতে পারেন। তো এখান থেকে আপনি পেজ টাইটেল বারে যাবেন, যাওয়ার পরে দেন এখান থেকে এই যে টাইটেল বার অপশনটাকে আবারও সেমভাবে হাইড করবেন। হাইড করার পরে দেন নিচে আর কিছু করতে হবে না, আপনি সিম্পলি এদিক সাইটে চলে আসবেন। আসার পরে এটার একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এটা ক্যাটাগরি হচ্ছে আমার হোম অ্যান্ড লাইফস্টাইল। দেন এখানে কিছু করতে হবে না, আপনি সিম্পলি একটু নিচে আসবেন। আসার পরে এখানে প্রোডাক্টের একটা ইমেজ সিলেক্ট করে দেবেন। তো ইমেজ আমার হচ্ছে এই যে ক্যাপ। তো ক্যাপ এই ইমেজটা আপলোড হওয়ার পর দেন আপনি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন সিম্পলি আগের মতো। তো প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে দেন এটা আপনার প্রোডাক্টের ইমেজ হিসেবে সেট হয়ে যাবে। এখন আপনাকে এখানে আর কিছু করতে হবে না, আপনি সিম্পলি এটাকে সেভ করে দেবেন। সেভ করার জন্য আপনার পাবলিশ বাটনটা হয়তো আসতে একটু সময় লাগতে পারে। তো দেন পাবলিশ বাটনটা অ্যাভেলেবেল হওয়ার পর দেন আপনি পাবলিশের উপরে ক্লিক করবেন। পাবলিশের উপরে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি সেভ হয়ে যাবে। তো আমার প্রোডাক্টটি সেভ হয়ে গেছে। দেন এখন আমি এটাকে রিলোড দেব। প্রোডাক্টটি সেভ হওয়ার পর দেন আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখেন আমার এখানে প্রোডাক্টটা এরকম দেখাচ্ছে। আমার প্রোডাক্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে আপনারা এই যে ইমেজের যে সাইজগুলো দেন সেগুলোকে মানে সবগুলো ইমেজের সাইজ সেম করে নেওয়ার চেষ্টা করবেন সবসময়। আমি প্রোডাক্টের ইমেজগুলো সাইজগুলো কাস্টমাইজ করিনি, যার কারণে আমার এই যে মানে ছোট বড় দেখাচ্ছে। আপনার প্রোডাক্টের ইমেজগুলো সাইজগুলো প্রতিটারে 1 সমান করে নেবেন, নিলেই আপনাদের প্রোডাক্টের ইমেজগুলো সুন্দরভাবে দেখাবে। তো আমি আপাতত 2টো প্রোডাক্ট অ্যাড করলাম। এখন আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু হোম পেজে শো করতেছে না। আপনার সাইটের হোম পেজে যান, এখানে প্রোডাক্টগুলো দেখাচ্ছে না। তো এখানে আপনাকে প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে। তো এখানে প্রোডাক্টগুলো নিয়ে আসার যে সিস্টেমটা, এটা আমি আগামী পর্বে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো, কারণ এটা এখন দেখাতে গেলে অনেক বড় একটা টিউটোরিয়াল হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।